সকালবেলা বন্ধুরা দেখো আমার বাড়িতে কত অতিথি এসেছে। একটা জগন্নাথ, কই হাই করো জগন্নাথ। তারপরে দেখো আমাদের টিউ 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 ও এখন বহিনকে নিয়ে ব্যস্ত। ওই যে ওইটা নিয়ে এসে নিয়ে বলছে বহিন দুধু খাও। এই দেয় দেয় দেখ কি করছে, দেখ এবার গেল হাঁস ভেঙে গেল। তুমি কে? হাঁসটাকে কি করছো? এ মা পাপ দিবে ঠাকুরে। ছি ছি ছি। জগকুণ্ডটা কি ঠাকুর? এইটা কি ঠাকুর? কই দেখি আসো বলো তো। হুম ওরে বাপরে ওই হুম 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 গরু মাথা। আর হুম আর ওইটা কি ঠাকুর? ওইটা ওইটা কি ঠাকুর? গণেশ লয়। ওইটা এক্ষুনি কি ঠাকুর বললা? বাঘ তো বুঝলাম। আমার যে মেলায় গোটা হাত আছে ওইটা কি ঠাকুর? দুর্গা ঠাকুর কোনটা? তাহলে বল যে ওটা দুর্গা ঠাকুর। আর এই দেখো আমাদের একটা বহিন। কই গো সুদীপ্তা। এ মাই দেখো সুদীপ্তা বহিন। শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ তোমাদের মনকে একদম বিন্দাস আছে। কেন এমনি হচ্ছে গো? দাঁড়াও, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি। নতুন ভিডিওতে নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো চলো নতুন ভিডিও যখন স্টার্ট করে দিয়েছি, সারাদিন কি করছি অবশ্যই সেটা শেয়ার করব। আর কালকের ভিডিও কিন্তু একদম এডিট করে আপলোড করে দিয়েছি। টাইমে ছাড়তে পারবো কিনা জানি না, কারণ যখন এই ছাড়ার সময়টা হয় সেই সময় কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। মানে হয় খেতে বসি, না হলে কিছু। এবার না হলে কি হয় বলো তো, থাম্বনেল তৈরি করা থাকে না, দিয়ে হচ্ছে ভিডিও আর আপলোড করা হয় না। ছোট এক্ষুনি এলো। চা খেয়েছিলি ছোট? চা ওর বাবা বোধহয় করে দিয়েছিল। চা খেয়েছে, আমি উঠে দেখলাম চা করা আছে। কি হয়েছে জানো, উঠেছি 5টার সময়, উঠে বেশ সুন্দর মানে কাজে লাগবো কি মনে হলো, চকিতে এসে বসেছি। বসাও যা, তারপর একটুখানি গা এলানো, তারপর 7:30। বুঝেছো? বোঝোর ঠেলা। ছোটাই দেখো ফোন নেবে, ফোনটায় আমার চার্জ নাই। পেঁচাটাকে দেখো সেই লেভেলের লাগছে। আমার বেটাকে আর পেঁচাকে একই লাগছে। লক্ষ্মী পেঁচা। চলো দেখি ফোনটা চার্জে দেই। তো বন্ধুরা কালকে গঙ্গামাটি এনেছে, তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটাতে দেখতে পাবে যে গঙ্গামাটি নিয়ে এসছে। তো তারই মানে গঙ্গামাটি আনার সময় আমাদের ওইখানটায় যেখানটা দিয়ে মানে ওই বাড়ি থেকে নামতে হয়, ওখানটায় একটা গামলা পড়ে গিয়েছিল। মানে গামলাটা পড়ে গিয়েছিল, ছিটে খানিকটা মাটি পড়েছে। আমি কি ভাবছি জানো, সেই মাটিটা পুরাবো, পুড়িয়ে তারপর মাথায় দেবো। মাথায় মাটি দিলে না চুলটা এত সফট হয়, সিল্কি হয় না, দারুণ হয়। আর গঙ্গা মাটিটা সত্যি এত সুন্দর না, মোমের মতন একবারে দারুণ। তো মানে যখনই আমি হাত দিয়েছি তখনই বলেছি যে মাথায় দেব, কিন্তু এখানে যেটা রেখেছে সেটা তো নেওয়া যাবে না। আর মায়ের জন্য নিয়ে এসছে, আগে মায়ের কাজে লাগুক, তারপরে থাকলে তখন দেখা যাবে। আর ওখানে যেটা পড়ে আছে ওইটা নিতে পারবো, তো ওই জন্য ভাবছি যে ওইটা তুলে নিয়ে আসবো, তারপরে হচ্ছে মাথায় দেবো আজকে। আর টক দইটা আছে, ওই আবার দুধ নষ্ট হয়ে গিয়েছিল, মানে কি দই হয়ে গিয়েছিল, গরম পড়ছে তখন নষ্ট হয়ে যাচ্ছে, গরম করতে পারি না মানে আমি। তো চলো দেখি মাটিটা তুলে নিয়ে আসি একটা মগে দিয়ে। মানে পড়েছে কালকে তো, শুকিয়ে শুকিয়ে গেছে, একটু ভিজাতে দেই, মোমের মতন নরম হবে, মাথায় দিতে খুব সুন্দর হবে। যখন দেবো তোমাদেরকে দেখাবো। চলো তুলে নিয়ে আসি। তো এই দেখো বন্ধু নিয়ে নিয়েছি, বন্ধু মানে আমার সব বন্ধুরা এই যে মগ নিয়ে নিয়েছে। এবার এসো 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 এসো, কোথায় আছে দেখায় একটু। সবাই কালকে তুলে নিয়ে এসছে, আর এইখানটায় পড়েছিল, এইখানটাতে। এই দেখো, দেখছো কত সফট, দেখো খালি
তো এইগুলো নেওয়া হয়নি তুলে, কেন জানো, মানে সেই এই পাথরগুলো ইয়ে হলে পরে কাজ হবে না ভালো ঠাকুরের, সেই জন্যে। আর সেই জিনিসটাকে আমি কাজে লাগাচ্ছি, অনেক কদিন হয়ে যাবে আমার মনে হয়। আমি তো একটুখানি চুল না এই দেখো, এই দেখো। তো এই যে এটা আমার 2-3 দিন হয়ে যাবে, ভিজাতে হবে না। দেখো দেখো নরম নরম হয়ে আছে। চলো এটা হচ্ছে রেখে দেবো এবার। চলো পাবা না কিছু তুমি অন্য মোবাইল ব্যবস্থা করো, একটু কোনো পাবা না। এই দেখো চালু করিস নি, এই যে রেখে দিলাম। আর থালা ধোয়া হয়নি এখনো, থালা ধোবো আগে, তার আগে কিছু কাজ আছে করে নেব। গঙ্গা মাটিতে না সেই মানে দেখো মানে চিট আছে আবার চিট নেই, এরকম একটা ভাব। এই মাটিতে যে উনান সুন্দর হবে না, দারুণ সুন্দর। আর আমার উনুনগুলোর অবস্থা দেখা খোপা, ওই দেখো আমার চালার অবস্থা দেখেছো, ওখানে আর রান্না করা হবে না আমার, যা ব্যাপার স্যাপার। তো চলো এবার হচ্ছে অন্য কাজ করি, কাজ আছে, কাজ না করলে পরে হবে না। কাল রাতে বসেছিলাম, অনেকটা হয়েছে, আজকে আবার বসবো। এই হচ্ছে কাজ, সকাল বিকাল বই নিয়ে বসতে হয়। তো চলো ছোট একটুখানি ফোনটা নেবে, তারপর চার্জে দেবো। চলো বাই, গুড বাই, থ্যাংক ইউ। নাই তো তো আমি হচ্ছে এখন কয়েকটা বাসন আছে ধুয়ে নেব, দিয়ে তারপর চান করতে যাবো। মাটিটা নিয়ে এবার যাবো। ছোট ওইখানে আছে ফোনটা, এই যে চার্জে দিয়েছি, মানে সকাল থেকেই চার্জে দিচ্ছি, সেরকমই হচ্ছে। চলো এবার হচ্ছে আমি চানটা করে আসি, মানে বাসন কটা আগে ধুয়ে চানটা করে আসি। তো বন্ধুরা এই দেখো আমি একবারে গঙ্গামাটি মাথায় দিয়ে নিয়েছি, মুখে মানে এখান দিয়ে এসে গড়িয়ে পড়ছিল, মুখেও দিয়ে দিয়েছি, একটা প্রলেপ হয়ে গেল। তো এই দেখো কেমন লাগছে আমাকে, দেখো এটা যদি আর একটু গাঢ় হতো, মুখটাই দিলে পরে আরো ভালো হতো, মানে একটা কি বলে স্কার্ফের মতন একটা ইয়ে হয়ে যেত। তো মাটিটা এত মসৃণ না আর এত সুন্দর, কি বলবো, এই দেখো মাথায় দিয়েছি। তা আমার এটা না একটু মানে কি বলবো ঝোলঝোল হয়ে দেখছো, ঝোলঝোল হয়ে গেছে এই দেখো। তো একটু গাঢ় গাঢ় হলে পরে আরও ভালো হতো, এর পরের দিন যেদিন ইয়ে করবো সেদিন একটু গাঢ় করে মাখবো। তো এই যে এবার হচ্ছে এটা ধুয়ে নেব, তারপর কন্ডিশনার দিয়ে নেব। চলো যা বলবে বলো, মিষ্টি লাগছে। এই যে এদের পাশে দাঁড়িয়ে গেলে এদের দলে চলে যাব। তো চলো আমি হচ্ছে এবার এটা মানে এক্ষুনি দিলাম, দিয়ে হচ্ছে মানে চান করে নেবো এবার। চলো তো বন্ধুরা দেখো আমি হচ্ছে চান করে চলে এসেছি, চান করে এসে একবারে হচ্ছে সিঁদুর ঠেকিয়ে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ এদিকটা মানে খোলা বলে দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে পুজোটা দেব, আর টিপটা একবার ছোট হয়ে গেছে, পুজোটা দিয়ে রান্না বসাবো, রান্না করে তারপর এক জায়গায় যাওয়ার আছে, তো দেখছি যেতে পারছি কিনা। তারপর বড় কথা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কুটুম আসবে, অতিথি আসবে, তো দেখি তাদেরকে ফোন করা হয়নি কখন আসছে। এই দেখো টিপটা একদম ছোট্ট করা হয়ে গেছে, চুলটা কীরকম হয়েছে এখনও বুঝতে পারছি না। তবে ওই সিরামটা লাগাই আগে, মানে জলটা ঝরতে দিয়েছি। চলো আগে পুজোটা দিয়ে আসি, আর আমার গাছে হচ্ছে কয়টা ফুল ফুটেছে তুলে নিয়ে আসি। চলো জল আছে, আমার বেটা হচ্ছে দেব বেটা খুব ঠাকুরের পরিচর্যা করছে। এই দেখো তিরপলের মধ্যে জল আছে, এই দেখো ফেলছে, সত্যি তো দা ভিজে যাবো আমি। এই তিরপলটা টাঙিয়েছেও দেব, তো খেয়ালই তো করিনি রে, ঝপঝপ করে পড়ে গেলেই হলছিল কাজ। ওই কর উঁচা করে উল্টাই দে, উল্টাই দে। হ্যাঁ এই দেখো ঠাকুর হচ্ছে শুকিয়েই গেছে, এই ঠাকুরটা শুকিয়ে গেছে হাওয়া বাতাসে, বাইরে আছে তো ওই জন্য। আর ঘরের গুলো হচ্ছে একটু গুমা গুমা ধরে গেছে। কত জল আছে দেখো, দেব খেয়াল করলো, সেই কে বুদ্ধি দিয়েছিল বেটা। ওই তিরপলটা ওপরটায় ফুটো তো দিয়ে জল ঢুকে যাচ্ছে, ওই জন্য এই সাদা তিরপলটা আমরা আবার আলাদা করে দিয়েছি। তো ওই দেখো তাই জল জড়ো হয়ে গেছে, সেটাই ফেলছে দেব। চলো আমি হচ্ছে ফুল তুলে নিয়ে আসি। আর এইগুলোতে হচ্ছে ঘাস মারা বীজ দিয়েছে। আর আমার এক পায়ে নুপুর ছিল আর এক পায়ে চুটকি, তো এক পায়ে হচ্ছে নুপুর পরেছি, আর এক পায়ে চুটকিটা আর খুঁজেই পেলাম না, আর পরাও হলো না। ছাগলটা এখানে তোমাদের দাদা বেঁধে দিয়েছে। আর এই দেখো এখানে অনেকগুলো এই কি বলে রং কচুর পাতা হয়েছে,
আর এইটা এইভাবে রাখা হয়েছে বলে আবার হয়েছে। এই গাছটা আমি সিউড়ি থেকে নিয়ে এসেছিলাম জানো, এই দেখো। আর বাইরেরটা হচ্ছে ওই ইয়ে হয়ে যায়, কি বলে ভুলে গেলাম, মানে ছাগলে খেয়ে নেয় নে, দেখো ফুল হয়নি আর কি। এই দেখো ফুল আর তুলসী পাতা তুলে নিয়েছি, আর এইখানে কাপড়গুলো আছে এখনো মানে ধুয়ে মিলে দেইনি। চলো পুজোটা দিয়ে নেই ঝটপট। এই যে দেখো আমাদের গবেষণা এখনো ওঠেনি ঘুম থেকে, চলো হচ্ছে উঠিয়ে নেব, তারপর হচ্ছে গবেষণাকে সেবা দেব। এই দেখো আমার বেটা উঠে একবারে বসে গেছে, তো চলো ঝটপট হচ্ছে সেবা দিয়ে নেই। আর খরগোশের জন্য এর আম পাতা ফাতা কিছু নেই, মানে আমার লক্ষ্মীর কি বলবো, আর অত্যাচার হচ্ছে, কিছু করার নেই। খরগোশটা এই ঘরে এলেই এইসব করে। তাই দেখো ঠাকুরকে হচ্ছে আজকে আমি সেবা দিচ্ছি, আমার নারুসোনাকে কিশমিশ দিয়েছি, কিশমিশটা আনাই থাকে। আর হচ্ছে কাল কিশমিশ কলা দুটোই দিয়েছিলাম, আজকে আর কলাটা দেবো না। তো আমার গাছের তুলসী পাতা সেগুলো হচ্ছে দিয়ে নিচ্ছি, গোবিন্দর সেবাতে লাগছে। আরে দেখো 3টে ফুল পেয়েছি, কি করব, একটা আমার গোপালের চরণে দেই, একটা হচ্ছে শ্রীমৎ গীতা ভাগবতে দিচ্ছি, আর একটা আমার মা লক্ষ্মীকে দিচ্ছি, কিছু করার নাই। ভাবছি গাঁদা ফুল এনে লাগাবো এবার, যদি হয়তো মানে মন শান্তি করে পুজো দিতে পারবো। কি বলতো, ছোট থেকে মানে আমাদের বাড়িতে ওখানে সেই ফুলের অনেক গাছ আছে, তো ওই জন্য সেই ঠাকুরের আসন মানে সেজে যায়, ওখানে সবাই পুজো দেয়। দেখবে সে আমাদের রাধারানী বোন একটা ফেসবুকে ছাড়ে, দেখবে ওর মানে ঠাকুরের সিংহাসন প্রতিদিনই এই সাদা ফুলে নীলকণ্ঠ ফুলে মানে ভরে যায়। কিন্তু আমারও সেরকম ইচ্ছা করে যে পুরো সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে দেবো এরকম আর কি, ঠাকুরের জায়গাটাতে মানে যেখানে সেবা দেবো সেইটা আলাদা করে দেব, মানে সুন্দর করে সাজাবো ফুল দিয়ে, পুষ্প দিয়ে সাজালে পরে না মনটাও প্রশান্তি পায়, আর ঈশ্বরও খুশি হয়। মানে আমরা যদি খুশি হই তো ঈশ্বর তাহলে আরও কত খুশি হয় ভাবো, সেটাই কবে সেই মানে ইচ্ছাটা পূরণ করবে ঈশ্বর জানি না। তো চলো এই দেখো আমার হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট, এই সব থাকলো এখানটা এখনো গোছাতে পারিনি আমি, চলো আগে রান্নার দিকে যাই। তাই দেখো বন্ধুরা বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ এই হাঁড়িতে ভাত বসালে হবে না, অতিথি আসছে। আর ওই যে ওইখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল হবে, ওই জন্য তোমাদের দাদা বেগুন নিয়ে এসেছিলো। আর এই যে মাছ, আচ্ছা বাজার দেখাইনি তোমাদেরকে, বলো আজকে 2টো মাছ এনেছিল এই দেখো, আর একটা বেগুন নিয়ে এসেছিলো, আর কালকের বেগুন ছিল সেটা ওই যে মানে 3 পিস রেখেছি, আরেক পিস কই গো, এই যে 3 পিস, এটা ভাজা হবে। আর আপেল নিয়ে এসছে, দেখো কপি নিয়ে এসছে, কপি হবে। আর যে পটল নিয়ে এসছে, পটলটা ভাজা করব। আর পনিরটা বার করে নিয়ে এসছি, এই দেখো খানিকটা রান্না করব বড় ছেলের জন্য, কাল সারাদিন ভাত খাইনি। তো চলো ঝটপট রান্নাটা করি। তো ওরা হচ্ছে নেমে গেছে, মুরারই এক্ষুনি মানে আমি কি বলে অ্যাপে দেখলাম যে মুরারই ঢুকেছে, ফোন করলাম তো বলছে ঢুকেছে, এখনও স্টে করেনি মানে দাঁড়ায়নি, তো নামবে। তো গাড়ি হচ্ছে নাই, টোটোটা খারাপ হয়ে আছে, আর কি বলে মোটরসাইকেলটা বাইকটা হচ্ছে তোমাদের দাদা নিয়ে গেছে, ঢাক খুঁজতে বেরিয়েছে, ওই জন্য হচ্ছে বললাম যে টোটোতে চলে আসতে, এখানে হচ্ছে বড় ছেলে দাঁড়িয়ে থাকবে মোড়ে। তো চলো রান্নাটাকে ঝটপট করি। দেখো বন্ধুরা মশলা করছি, আবার কতগুলো লঙ্কা আর পনিরটা অর্ধেকটা বার করে নিয়েছি, আমার ভাত নেমে গেছে দেখো হাঁড়ি, আর মাছের ঝোল ওইদিকে নেমে গেছে, ওই দেখো ওইটা এখনো মিটকেশে ভরিনি। আর এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এখানে পনিরের আলুটা কষছি, জল দিয়ে দেবো। আর এখানে এই দেখো কপি হচ্ছে, তো এগুলো হলেই হয়ে গেল আমার রান্না কমপ্লিট। দেখো রান্না বান্না কমপ্লিট, আর এদিকে সেই লেভেলের বৃষ্টি পড়ছে, সেই লেভেলের, এই দেখো খেতে দেবো।
ওই এসে গেছে আমার জামাইবু আর ভাই, কিন্তু চান করে এলো, ওই বাড়ি থেকে আর আসতে পারছে না, কী করে খেতে দেবো সেটাই একটা মুশকিল। নাই, লাইনটাও নাই, চলে গেছে দেখো অন্ধকার। আর এখানে খেতেই বা কী করে দেবো, লাইনটা নাই। আর ওই বাড়িতেও খাবার নিয়ে যেতে পারবো না, বারান্দায় ঠাকুরগুলো আছে, মহা মুশকিলে পড়ে গেলাম, খাবার দিয়ে মানে কী করে দেবো। এ দেখো বন্ধুরা, আমি হচ্ছে সেদিন গম রোদে দেইনি, সেই গমটা ঝেড়ে পরিপাটি করলাম, ভাঙাতে দিয়ে আসবে তাই। এই যে কুলো, আর এই যে হচ্ছে আমার গম, চলো ঘরে রেখে আসি। আর হচ্ছে এখানটা ঝাড় দেবো, এই যে মানে ঝেড়েছি দিয়ে ইয়ে হয়েছে, আর খানিকটা আছে এই দেখো এখানে। তো চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে এখনো দেইনি, দেবো। তো চলো এখানটা একটুখানি ঝাড় দিয়ে নেই, তারপরে সন্ধে দেবো। আর আমার হচ্ছে ভাই জামাইবু এসছে, তাদেরকে খেতে দিয়েছিলাম, শুয়েছিল, মিষ্টি টিষ্টি এনেছে, সব আছে, খাইনি, শুধু শরবত খেয়েছিল। ওরা হচ্ছে ট্রেন থেকে নেমে একটুখানি ওখানে খাওয়া দাওয়া করে এসেছিল, ওরা ভেবেছিল হয়তো স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, সেই জন্যে। তো যাই হোক, চলো এখন হচ্ছে ঘুম থেকে উঠে তোমাদের দাদা বিকেলবেলা নিয়ে গেল একটুখানি চা খাওয়াতে, মোড়ের মাথাতে গেল, ওখান থেকে একটু বসে টসে ঘুরে টুরে আসবে, এসে আবার তোমাদের দাদা হচ্ছে সবাই মিলে আবার পাড়ায় চাঁদা তোলাতে যাবে, মানে চাঁদা তুলতে। চলো ঝটপট সন্ধ্যেটা দিয়ে নেই। তো বন্ধুরা দেখো, এই বাড়িতে এসেছি, খেতে দেবো, ওদেরকে ডেকে এলাম, হচ্ছে হাঁপিয়ে গেলাম, জল নিয়ে এলাম, খেতে দিতেই। আর এই দেখো দুটো প্যাকেটে মিষ্টি নিয়ে এসেছিলো, খেয়েছে, আর একটুখানি আছে, নাই আর, মানে সব এসেছিলো দিয়েছি, আর মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, এই দেখো এই হাঁড়িটাই করে নিয়ে গিয়েছিলাম, মুড়ি মাখিয়ে দিয়েছি, খেয়েছে। এখন হচ্ছে 10:30 বাজছে, এখন ভাত খেতে দেবো। তো চলো ওদেরকে খেতে দেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো টাটা সবাইকে, গুড নাইট।